আরে দাঁড়াও দাঁড়াও বন্ধু, তোমরা কি জানো দেউলপাড়া গাজনতলায় এবার মেলা বসছে? হ্যাঁ গো হ্যাঁ, গাজনতলায় মেলা। আর সেই খবর পেয়ে মঙ্গলবারে একটি বিকেল বেলায় বেরিয়ে পড়েছিলাম দেউলপাড়া, বাট এখানে পৌঁছে দেখি মেলা বসতে বসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সেই জন্য আমার গরিবের ফোনে ভিডিও কোয়ালিটি হয়ে গেছিল খুব খারাপ, তো বস একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু বন্ধুরা, এটা কোনো মেলা নয়, এটা হলো জামা কাপড় ও জুতোর হাট, যেটা কিনা প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টা থেকে রাত্রি 8টা অব্দি হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমি ভ্লগই যাই, আজকে আমি চলে এসেছি তোমাদেরকে এই হাট ঘুরিয়ে দেখাতে। চলো বন্ধু, একে একে শুরু করা যায়। তোমাদের প্রথমেই বলে দিই, এই হাট যেহেতু মঙ্গলবার হয় তাই অনেকে মঙ্গলা হাট নামে চেনে। এইদিকে এই দাদা বসেছিল, তা কিছু মশলা, কিছু ডাল আর কিছু পাস্তা, পাপড়, চিপস, সাবানগুড়ি, মানে এক কথায় মুদিখানার পসরা নিয়ে। একটু এগিয়ে জামা কাপড়ের দোকানের দিকে এলে দেখতে পাবে মাত্র 150 থেকে 300 টাকার মধ্যে ছেলেদের কত সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছে। শুধু কি ছেলেদের জামা তা কিন্তু নয়, সাথে মেয়েদের জামা কাপড়ও ছিল অনেক রকমের ভ্যারাইটি, আর যেগুলোর দাম কিন্তু 200 থেকে 400-র মধ্যে ছিল। আর এই কাকার দোকানে পেয়ে যাবে সুন্দর সুন্দর ছোট থেকে বড় সব রকম সাইজে সফট কাপড়ে বারমুন্ডা ও টি শার্ট। আর এই দোকানটিতে দেখতে হবে বাচ্চা মেয়েদের কি সুন্দর সুন্দর নানা রকম কালার ও ডিজাইনের ফ্রক জামা। তাছাড়া এই দোকানটিতে এলে তোমরা বিছানার চাদর থেকে নিয়ে বড়দের জামা অবধি পেয়ে যাবে। শুধু কি মেয়েদের জামা, তার সাথে এখানে মেয়েদের সুন্দর সুন্দর সিল্ক থেকে শুরু করে সুতি ও তাঁতে নানা রকম ফ্যান্সি শাড়ি ও নিত্য নতুন ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবে। তবে আর দেরি কিসের, কোন এক মঙ্গলবারে চলে এসো দেউলপাড়ার মঙ্গলা হাটে। এখানে কিন্তু জামা কাপড় ছাড়াও খুব সুন্দর সুন্দর মডেলে জুতোও পাওয়া যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই জিনিসের কোয়ালিটি নিয়ে কোশ্চেন করবে, তাই তোমাদের জন্য আগেই বলে দিই, এখানে সমস্ত জিনিসের প্রাইস কিন্তু 100 থেকে 600-র কাছাকাছি। তাই এই সামান্য দামে তোমরা বিরাট কিছু কোয়ালিটি আশা করো না। তবে হ্যাঁ, সস্তায় কেনাকাটা করতে চাইলে অবশ্যই একবার আসতে পারো, কারণ তোমাদের মধ্যে অনেকেই এই টাকায় অনলাইন শপিং এ না দেখে শুনে ফালতু জিনিস কেনাকাটা করো। আর সবশেষে বলবো, তোমাদের গ্রামে আশেপাশে কোথায় এই ধরনের হাট বসছে আর কি কি বার বসছে, আর তোমাদের কাছে এই হাট কি নামে পরিচিত, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এছাড়া কিন্তু আরো অনেক দোকান ছিল যেগুলো সময়ের অভাবে শুট করতে পারিনি। তো চলো বন্ধু, আজকের মতো হাটের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আর আমার মিনি ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর শেষে ফলো তো অবশ্যই করবেন। ধন্যবাদ।